নমস্কার সকলকে। আজকের ক্লাস হচ্ছে, আজকের টপিক হচ্ছে সরলীকরণ। সরল কিভাবে করব সেটা এখনও আমাদের ক্লাস 5-এ পড়ছি আমরা, তাও অনেকেই এখনও শিখেনি, প্রসেসটা শিখেনি। আমরা যদি এখন থেকে ঠিকঠাক প্রসেসে করি সরলীকরণ, তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের কোনো অসুবিধা হবে না, খুব সহজেই আমরা সরলগুলো করতে পারব। ঠিক আছে, আজকের টপিক হচ্ছে সরলীকরণ, সরল প্র্যাকটিস। ওকে, সরল। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম কোশ্চেন কী আছে। দেখো, সরল করতে গেলে আমাদেরকে প্রথমত যে রুলটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে ভি বডমাস। ভি বডমাস কী জিনিস আমরা একটা পেজ নিচ্ছি, তারপর দেখে নিচ্ছি। আমরা এখানে প্রথমে লিখে দিচ্ছি, ভালো করে দেখো। ভি বডমাস কী জিনিস? ভি বডমাস হচ্ছে সরল করার প্রসেস। ভি বডমাস, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটা তোমরা একটু লিখে নাও। ভি, ভি মানে হচ্ছে বার বা রেখা বন্ধনী যেটাকে বলা হয়। ভি মানে হচ্ছে বার বা রেখা বন্ধনী, ভি। আচ্ছা, বি, তারপর হচ্ছে ব্র্যাকেটের কাজ। বি ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, যে ব্র্যাকেটগুলো থাকে সেটার কাজ। ও মানে হচ্ছে অফ, অফ, অফ বা এর কাজ। ডি মানে হচ্ছে এগুলোর কাজ প্রথমে হলো, তারপর হচ্ছে ডি, ডি মানে হচ্ছে ডিভাইড বা ভাগ করা। এম, এম হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ করা। এডিশন, এ হচ্ছে এডিশন, আর এস হচ্ছে সাবস্ট্রেশন। ওকে, যোগ অথবা বিয়োগ যে কোনো একটা করলেই হয়। তাহলে প্রথম দিকে আরেকবার বলে দিচ্ছি, প্রত্যেকে লিখে নাও। ভি মানে হচ্ছে বার বা রেখা বন্ধনী। ওকে, বি, বি মানে হচ্ছে বন্ধনী, ব্র্যাকেট যেগুলোকে বলা হয়, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ওকে, তারপর হচ্ছে ও, ও মানে হচ্ছে অফ বা রৈখিক বন্ধন, এই অফ বা এর যেটা বলা হয়। তারপর হচ্ছে ডি, ডি হচ্ছে ডিভাইডেড বা ভাগ। এম হচ্ছে মাল্টিপ্লিকেশন বা গুণ। এ হচ্ছে এডিশন, আর এডিশন বা যোগ, এবং এস হচ্ছে সাবস্ট্রাকশন বা বিয়োগ। এরপর দেখো, আমরা এই রুল মেনটেন করে, এই রুলটা যদি আমরা মনে রাখি, তাহলে আমরা সমস্ত অঙ্ক কিন্তু আরামসে করতে পারবো। ওকে, এরপর দেখো আমাদের কোয়েশ্চেন কেমন হয়। দেখো, এইরকম যদি কোয়েশ্চেন থাকে, এরকম যদি কোয়েশ্চেন হয়, তাহলে আমরা কী করবো? দেখো, দেখো যোগ এবং বিয়োগ এখানে আছে। আমরা এই ধরনের কোয়েশ্চেন পেলেই আমরা কী করব? যোগগুলোকে আলাদা করব, বিয়োগগুলোকে আলাদা করব, তারপর দুটোর মধ্যে বিয়োগ করে দেবো। এই ধরনের কোয়েশ্চেন পেলে কিন্তু অনেকেই প্রথম দিকে করতে শুরু করে দিয়ে ভুলভাল করে বসে। ঠিক আছে, তাহলে প্রথম দিকে আমরা ঠিক রুল মেনটেন করে করব। আমরা প্রথমে দেখো এখানে বিয়োগ আছে, তারপর দেখো যোগ আছে, যোগ এবং বিয়োগ দুটো আছে, গুণ ভাগ কিছু নাই। তাহলে আমরা কী করব? প্রথমেই আমরা যোগগুলোকে আলাদা করব, বিয়োগগুলোকে আলাদা করব। দেখো এখানে যোগ কী কী আছে, এখানে দেখো যোগ আছে 4, যোগ আছে 12, আর কিছু যোগ নাই। তাহলে 4 এবং 12, ঠিক তো? 12 আর 4 কত হয়? 16, 16 হচ্ছে যোগ। ওকে, তাহলে আমরা 16 লিখব। হলো, এবারে বিয়োগ কী কী আছে আমরা দেখব। বিয়োগ আছে দেখো 8 আছে, বিয়োগ আছে 7, আর বিয়োগ আছে 5। তাহলে 8 আর 7 সবগুলো যোগ করব, মানে 8 টাকা ধার, 7 টাকা ধার এবং 5 টাকা ধার। তাহলে সব ধার যদি যোগ হয়, তাহলে ক টাকা ধার হচ্ছে? 8 আর 7 15, 15 আর 5 হচ্ছে 20, 20 টাকা হচ্ছে ধার। তাহলে বিয়োগ 20, বুঝা গেল? এরপর উত্তর আমরা কী লিখব? 16 টাকা জমা, 20 টাকা ধার, তার মানে হচ্ছে 4 টাকা হচ্ছে ধার। ওকে, 4 টাকা হচ্ছে ধার, 4 টাকা হচ্ছে ধার। ওকে, তাহলে আমাদের উত্তর কী হলো? -4।
ওকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কী আছে। পরের প্রশ্ন দেখো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কী আছে। দেখো এখানেও কিন্তু যোগ এবং বিয়োগ আছে। তাহলে যোগ এবং বিয়োগ তাহলে কী করবো, যোগগুলোকে আলাদা করবো, বিয়োগগুলোকে আলাদা করবো। ওকে, তারপর দুটোর মধ্যে বিয়োগ করে দেবো। এই হচ্ছে প্রসেস। দেখো এখানে 34 টাকা ধার আছে, 20 টাকা ধার আছে। তাহলে 34 আর 20 কত হচ্ছে, 30 আর 20 50, 54। তাহলে 54 টাকা আমাদের ধার হলো। মাইনাস 54। এরকম হচ্ছে কেন, মাইনাস 54। 54 টাকা ধার হলো। তাহলে জমা হচ্ছে ক টাকা এবার দেখবো। দেখো 23 আছে আর 20 আছে, 22 আছে। তাহলে 23 আর 22, তাহলে জমা হচ্ছে ক টাকা, প্লাস, জমা চিহ্ন হচ্ছে প্লাস। তাহলে এখানে 20 20 40 আর 3 আর 2 5, 40 আর 5 45। ওকে, 45 টাকা হচ্ছে জমা। তাহলে 54 টাকা ধার আর 45 টাকা জমা। এরপর কী করবো, দুটোর মধ্যে বিয়োগ করবো। দুটোর মধ্যে বিয়োগ করবো, ঠিক আছে। বিয়োগ করে যার সিম্বলটা বেশি সেই সিম্বলটা এখানে বসবে। যে সংখ্যাটা বেশি, এখানে দেখো 54 বেশি, তাহলে এই 54 সিম্বলটা এখানে বসবে। 54 সিম্বল কত, মাইনাস। তাহলে মাইনাসটা আমরা এখানে বসাবো। এবার দুটোর মধ্যে বিয়োগ করবো। 45 আর 10 হচ্ছে 55, তাহলে 54 আছে, তার মানে 9 হবে। ওকে, তাহলে 9 হলো উত্তর। এটা হবে আমাদের উত্তর। ওকে, আমরা এই প্রসেসে কিন্তু করে যাবো। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্ন দেখি কী আছে। 5 নাম্বার। এখানেও দেখো যোগ এবং বিয়োগ আছে, যোগ এবং বিয়োগ আছে। তাই যোগ আর বিয়োগ থাকতে গেলে কী বলেছি আমি করতে, যোগগুলোকে আলাদা করবো, বিয়োগগুলোকে আলাদা করবো, দিয়ে দুটোর মধ্যে বিয়োগ করে দেবো। আর যার সিম্বলটা যার সিম্বলটা বেশি আছে, যে সংখ্যাটা বেশি তার সিম্বলটা বসবে। তাহলে এখানে আমরা দেখি কি হচ্ছে। দেখো এখানে যোগ আছে কি কি, 45 টাকা যোগ আছে, 21 টাকা যোগ আছে, আর যোগ আছে 12 টাকা। তাহলে 45 আর 21, 45 মানে 40 আর 20 হচ্ছে 60। 60, 5 রেখে 6, 66। ঠিক তো, 66-র সাথে 12 যোগ, 66-র সাথে 12 যোগ, 66 আর 10 কত হয় 76, 76 আর 2 হচ্ছে 78। তাহলে 78 হলো, 78 টাকা জমা আমাদের। ওকে, 78 টাকা আমাদের জমা। এবারে বিয়োগ হচ্ছে ক টাকা, ধার ক টাকা হয়েছে, এখানে দেখো 42 টাকা ধার আছে আর 10 টাকা ধার আছে, তাহলে 52 টাকা ধার আছে। 52 টাকা ধার আছে। এবার দুটোর মধ্যে বিয়োগ করবো, দুটোর মধ্যে বিয়োগ করবো। তাহলে দেখো 2 আছে, কত দিলে 8 পাবো, 6 দিতে, 5 আছে 7, 2 দিতে। তাহলে 26 টাকা আমাদের, দেখো 26 টাকা কী হবে, জমা হবে। 52 টাকা ধার, 78 টাকা জমা। তাহলে জমা সংখ্যাটা বেশি, এটা বড়, তাহলে এখানে সামনে যুক্ত হবে। যুক্ত সামনে দেওয়ার দরকার নেই, তার মানে 26 টাকা জমা। এটাই আমাদের উত্তর। ওকে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কী আছে। পরের প্রশ্ন দেখা যাক কী আছে। এখানে দেখা যাক এটা আছে। এখানেও যোগ এবং বিয়োগ আছে। এই যোগ এবং বিয়োগের প্রশ্নগুলো তোমরা নিজে করার চেষ্টা করো। আমি এতগুলো দেখিয়ে দিলাম, নিজে করো, এগুলো নিজে করো। আচ্ছা, এটা তাহলে নিজের থেকেই করবে। পরের প্রশ্ন দেখি কী আছে। এটা এটা কী করবো বলো, কী করা যায়। আমরা জানি ব্র্যাকেট থাকতে গেলে ব্র্যাকেটের কাজটা আগে হবে, ঠিক তো। তাহলে আমরা কী করব, ব্র্যাকেটের কাজ আগে করব। 7 যুক্ত 5 যেমন আছে লিখে দেব, বিযুক্ত ব্র্যাকেটের কাজ আগে। দেখো ব্র্যাকেটের কাজ আগে করতে গেলে কী করতে হবে, বিযুক্ত 3 যুক্ত 5, তার মানে 3 টাকা ধার, 5 টাকা জমা, তার মানে 2 টাকা জমা বেশি হলো। তাহলে এখানে +2 লিখতে পারি, আবার শুধু 2ও লিখতে পারি। এটা আমার ব্র্যাকেটের মধ্যে থাকবে। সমান সমান কী করব, 7 যুক্ত 5 প্লাস, এখানে আছে দেখো এটা এটা মাইনাস, আর এখানে প্লাস আছে। প্লাসে মাইনাসে সবসময় মাইনাস হয়, প্লাসে মাইনাসে হয় মাইনাস। তাহলে এখানে মাইনাস মাইনাস এই 2। এবারে দেখো যোগগুলোকে আলাদা করবো, বিয়োগগুলোকে আলাদা করবো।
যোগ দেখো 7 আছে আর 5 আছে, 7 আর 5 যোগ করলে কত হয় 12, 12 এখানে বিযুক্ত 2 সমান কত হচ্ছে 10। ওকে, এই প্রসেস আমরা করে যাব। নেক্সট দেখি কি আছে। এটা ব্র্যাকেটের কাজ আগে, ব্র্যাকেটের মধ্যে দেখে চলো কী কী আছে। দেখো 14 বিযুক্ত 7। এবারে এইখানে দেখো, এইখানে দেখো কী আছে, ব্র্যাকেটের মধ্যে কী আছে, 3 আছে প্লাস 5 আছে প্লাস 5 আর 3 কত হয় যোগ করলে 8, তাহলে এখানে 8 লিখব। বিযুক্ত 2 টাকা ধার 4 টাকা ধার, তাহলে 6 টাকা ধার হলো, 6 টাকা ধার হলো, ব্র্যাকেট ক্লোজ। সমান কী করবো দেখো, 14 বিযুক্ত 7 হয়েছে। এবারে এইখানে কিছু নাই, মানে এখানে কিছু নাই, তার মানে কি আছে এখানে গুণিত চিহ্ন। 8-এর থেকে 6 গেলে কত হয়, 8-এর থেকে 6 গেলে হয় 2, এটা। এবারে কার কাজ আগে করবো বলো, বিয়োগ আছে গুণ আছে, তাহলে সবসময় গুণের কাজ আগে করতে হয়। ওকে, তাহলে এখানে দেখো 14 বিযুক্ত 7 দুগুণে 14, এই দুটোই গুণ হবে 14। ওকে, তাহলে 14 বিযুক্ত 14 সমান কত, 14 টাকা ধার আর 14 টাকা জমা করলাম, তার মানে 0 উত্তর। ওকে, নেক্সট দেখো, এটা বলো কার কাজ আগে হবে। দেখো গুণ আছে ভাগ আছে ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেটের মধ্যে কাজ আমাদেরকে প্রথমে করতে হবে। তাহলে 5 হলো, এখানে দেখো ব্র্যাকেটের মধ্যে কী আছে, গুণও আছে ভাগও আছে, তাহলে আমাদেরকে সবসময় ভাগের কাজ আগে করতে হয়। ভাগ গুণ যোগ বিয়োগ, এই হচ্ছে সিস্টেম, ভাগ গুণ যোগ বিয়োগ, ব্র্যাকেট থাকলে ব্র্যাকেটের কাজ। তাহলে এখানে দেখো 6 গণিত 4কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, 4কে 2 দিয়ে ভাগ করলে হয় 2, 2 2 4, তাহলে এটা সমান কত হবে বলো, 5 গণিত কিছু নয় মানে গণিত চিহ্ন 6 দুগুণে 12, 5-এর সাথে 12 গুণ করলে 5 12 60। ওকে, নেক্সট দেখো, আট নাম্বার করবে, করার মতো কিছু নয়, তোমরা নিজেরা প্র্যাকটিস করো। ঠিক আছে, কার কাজ আগে হবে বলো, এটা আমি করে দিচ্ছি, কার কাজ আগে হবে বলো, 8 যুক্ত 12 বিযুক্ত এর কাজটা আগে, ভাগের কাজ, 3 দুগুণে 6, এটা 2। এইবারে বলো কী হবে, যোগগুলো একদিকে, যোগ এবং বিয়োগ থাকলে আমি কি বলেছি, যোগ একদিকে হবে বিয়োগ একদিকে হবে, তাহলে 12 আর 8 হয় 20 বিযুক্ত 2 সমান হচ্ছে 18। ওকে, পরেরটা দেখো কী আছে, পরের এবং লাস্ট প্রশ্ন 10 নম্বর, 10 নম্বরটা নিজে প্র্যাকটিস করো, 10 নম্বরটা নিজে প্র্যাকটিস করো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সরলীকরণ। আমরা রুল যদি ঠিক মতো ফলো করতে পারি তাহলে সরল করাটা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তাহলে এই প্রসেস আমরা সরল করে যাব। আরেকবার বলে দিচ্ছি, ভি পডমাস, ভি মানে হচ্ছে বার বা রেখা বন্ধনী, বি মানে হচ্ছে বন্ধনী, ব্র্যাকেট যেগুলো বলা হয়, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। ওকে, ব্র্যাকেটের কাজ। অফ মানে হচ্ছে, তারপর হচ্ছে অফের কাজ, অফ মানে হচ্ছে এর, ঠিক আছে, এর কাজ হয়। তারপর হচ্ছে ডি, ডি মানে হচ্ছে ভাগের কাজ। ওকে, ডি মানে হচ্ছে ডিভাইডেড, ভাগের কাজ। তারপরে হচ্ছে গুণের কাজ, এম মাল্টিপ্লিকেশন, গুণের কাজ। তারপরে যোগ অথবা বিয়োগ, যোগ এবং বিয়োগের প্রশ্ন যদি থাকে পুরো কোশ্চেনটাতে, তাহলে যোগগুলোকে একদিকে করব, বিয়োগগুলোকে আরেক দিকে করব, দিয়ে দুটোর মধ্যে বিয়োগ করে দেবো। আর যার সিম্বলটা, যে সংখ্যাটা বেশি হবে তার সিম্বলটা সেখানে বসবে। বুঝা গেছে? তাহলে আমরা যেগুলো বাড়ির কাজ দিলাম সেগুলো প্র্যাকটিস করো। ঠিক আছে, আর তোমাদের বইয়ে দেখবে দেওয়া আছে বিভিন্ন ধরনের সরল, সেগুলো প্র্যাকটিস করো, তাহলেই হবে। ওকে, চলো, থ্যাংক ইউ।